বর্তমান সময়ে এসে এখন পর্যন্ত যদি আপনি ভোটার না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি ফলো করতে পারেন। কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি নতুন ভোটার হবেন। একই সাথে আরও জানতে পারবেন নতুন ভোটার হওয়ার জন্য আপনার কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে, কোথায় জমা দিবেন, কত সময় লাগতে পারে, কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এই ভোটার হওয়ার সকল প্রসেস এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখিয়ে দেব। সো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। চলুন এখন আমরা জেনে নেই আপনার কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে। প্রথমে আপনার অনলাইন করা জন্ম নিবন্ধন অবশ্যই থাকতে হবে। এরপর আপনার একটি স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে। যদি আপনার স্কুল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশের যে কোনো একটি স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র কালেক্ট করে নিতে পারেন। এরপর আপনার পিতামাতার এনআইডি কার্ডের কপি প্রয়োজন হবে। একটি চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হবে, যেটাকে অনেকে আমরা নাগরিকত্ব সনদ বলে চিনে থাকি, সেটির একটি কপি প্রয়োজন হবে। এরপর আপনার ব্লাড গ্রুপের যে সার্টিফিকেট আছে সেটির একটি কপি প্রয়োজন হবে। এটাও আপনি যে কোনো একটি হাসপাতাল থেকে কালেক্ট করে নিতে পারেন। এরপর সর্বশেষে আপনার বাসাবাড়ির একটি বিদ্যুৎ বিলের কপি প্রয়োজন হবে। এই সকল কাগজপত্র থাকার পর অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনার উপজেলায় নিয়ে জমা দিয়ে আসতে হবে। এরপর মোটামুটি আপনার কাজ শেষ। তো চলুন এখন আমরা জেনে নেই আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এনআইডি কার্ডের আবেদন করার জন্য চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এই কাজটি চাইলে আপনারা মোবাইল ফোন দিয়েও করতে পারেন। মোটামুটি সেম প্রসেস, শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বড় স্ক্রিনে দেখাচ্ছি। যদি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আবেদনটি করতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইলের যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটিকে ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে সুবিধা হবে। এনআইডি কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা সরাসরি চলে যাব সেই ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনারা গুগলে যাব। গুগলে গিয়ে সার্চ করব এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পর 2 নম্বর যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন nidw.gov.bd, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এরপর উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস, এইখানে প্রবেশ করব। এটাই হচ্ছে আপনার এনআইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই সাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে সরাসরি ওইখান থেকে ভিজিট করতে পারেন। এরপর এইখানে যে আবেদন করুন লেখাটি দেখতে পাচ্ছেন এইখানে প্রবেশ করবেন। এইখানে আসার পর এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। এখানে ইংরেজিতে পুরো নাম লিখুন। এখানে আপনার ইংরেজিতে নাম লিখতে হবে। অবশ্যই আপনার জন্ম নিবন্ধনে যে নামটা আছে এখানে সেটাই লিখবেন। এইখানে যে নাম লিখবেন আপনার এনআইডি কার্ডে কিন্তু সেই নামই শো করবে, ভুল করা যাবে না, একদম সঠিকভাবে লিখবেন। আমি নামটি লিখে দিলাম। এরপর এইখানে আপনারা আপনাদের যে জন্ম তারিখ আছে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেটে যেটি আছে সেটি লিখবেন। আমার জন্ম তারিখটি লিখে দিলাম। জন্ম তারিখ লেখার পর এইখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু জুম করে দেখাই। এইখানে আপনারা এই ক্যাপচাটি এই নিজের বক্সের মধ্যে পূরণ করে দিবেন। ক্যাপচাটি পূরণ করে দিলাম। ক্যাপচাটি পূরণ করে দেওয়ার পর যদি ঠিকঠাক থাকে তাহলে এইখান থেকে বাহল মানে ওকে করে দিবেন। এরপর আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন। আমি মোবাইল নাম্বারটি লিখে দিলাম। মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে ওকে করে দেব। এখানে একটু সময় লাগতে পারে, একটু অপেক্ষা করবেন। এখানে দেখুন 6 সংখ্যার যাচাইকরণ কোড। আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন অবশ্যই সেই মোবাইলে একটি মেসেজ পাঠানো হয়েছে, সেইখানে আপনি একটি কোড পেয়ে যাবেন, ভেরিফিকেশন কোড। সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। আমার কোডটি চলে এসেছে, আমি বসিয়ে দেই। কোডটি বসিয়ে দেওয়ার পর আবার ওকে করে দেবেন। ওকে করে দিলাম। এখন এইখানে আপনার একটি ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেমটি আমি সেট করে দেই।
ইউজার নেম দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড অবশ্যই আপনাকে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, আর হচ্ছে আপনার একটি ডট, একটি প্লাস এই মতো একটি চিহ্ন দিয়ে দেবেন, তাহলে আপনার এখানে সাবমিট করতে সুবিধা হবে। এই ইউজার নেমটি ব্যবহৃত হয়েছে, তো আমি ইউজার নেমটি একটু ঘুরিয়ে দেই। অলরেডি এটাও ব্যবহার হয়েছে। এখানে যদি আপনাদের এই মতো হয় তাহলে সাইডের সংখ্যা টংখ্যা এগুলো লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন নিয়ে নিয়েছে। দেখুন এটা ঠিক আছে, এটা নিয়ে নিয়েছে। অবশ্যই কিন্তু আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটি একটি খাতায় লিখে রাখবেন, কারণ পরবর্তীতে যদি আপনি এই আবেদনটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনার সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটি কিন্তু প্রয়োজন হবে। এইখানে আসার পর এখানে যে প্রোফাইল লেখাটি দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে আমরা ক্লিক করব। এখানে প্রোফাইলে ক্লিক করার পর এখানে যে এডিট লেখাটি দেখতে পাচ্ছেন, এই এডিটে ওকে করে দেবেন। এডিটে ওকে করে দেওয়ার পর এইখানে আপনি লেখার অপশন পাবেন, অর্থাৎ এইখানে যে আপনি লাল চিহ্নটি দেখতে পাচ্ছেন, সেই লাল চিহ্নের বক্সগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনারা আপনাদের নাম লিখে দিবেন। এখানে নাম লিখে দেই। আমি আমার নাম লিখে দিলাম। এখানে আপনারা আপনাদের পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা সিলেক্ট করে দিবেন। পুরুষ সিলেক্ট করে দিলাম। এখানে ব্লাড গ্রুপটাও সিলেক্ট করে দেই। এরপরে এখানে আপনাদের জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হবে। আমি জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের যে জন্মস্থানটা আছে সেই জন্মস্থানটা সিলেক্ট করে দিবেন। জন্মস্থান ঢাকা, আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এখানে জাতীয়তা বাংলাদেশি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, থাক। এখানে পিতার তথ্য, আপনারা আপনাদের যে আপনার জন্ম নিবন্ধন যে আপনার পিতার নাম আছে যেভাবে আছে ঠিক সেইভাবেই লিখবেন। এখানে ইংরেজিতে লিখে দিবেন। অবশ্যই আপনার পিতার এনআইডি কার্ডে ইংরেজিতে যেভাবে আছে সেইভাবে লিখবেন, তা না হলে পরবর্তীতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে পারেন। এখানে পিতার এনআইডি কার্ডের যে সিরিয়ালটা আছে সেই এনআইডি কার্ডের সিরিয়ালটা দিয়ে দেবেন। আমি দিলাম না, কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এখানে আপনার মাতার নামটা দিয়ে দিবেন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধনে যেভাবে আছে ঠিক সেইভাবে দিবেন। আমি দিয়ে দিলাম। এখানে ইংরেজিতে যেভাবে লেখা আছে সেইভাবেই দিয়ে দিই, ইংরেজিতে দিয়ে দিলাম। এখানে আপনারা যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। এরপরে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। অবস্থা, যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহিত দেখিয়ে দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত দেখিয়ে দেবেন। যদি বিবাহিত দেখান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কাবিননামার যে কপি আছে সেটি প্রয়োজন হবে। আমি অবিবাহিত দেখিয়ে দিলাম। এরপর সব কিছু ঠিকঠাক থাকার পর এখানে পরবর্তীতে চলে যাবেন। এরপর পরবর্তীতে চলে আসলাম। পরবর্তীতে আসার পর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। অবশ্যই আপনার হাতে যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেট অনুযায়ী দিবেন শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনার পেশাটা সিলেক্ট করে দিবেন, আপনি যে কাজ করেন। আর যদি সেই কাজ না থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করতে পারেন। এখানে কিছু দেওয়ার দরকার নাই। এখানে আপনি আপনার যে ধর্মটা আছে সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন। এরপর সব কিছু ঠিকঠাক থাকার পর আবার পরবর্তীতে চলে যাবেন। পরবর্তীতে আসার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আপনার দেশের নাম। এখানে স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। স্থায়ী ঠিকানা সিলেক্ট করার পর এইখানে যে আপনি লেখাটি দেখতে পাচ্ছেন আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা টোটাল এখানে ফিল আপ করতে হবে। এইখানেও অবশ্যই লাল চিহ্নগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আমি আমার ঠিকানায় ফিল আপ করে দিই, আপনারা আপনাদের ঠিকানায় ফিল আপ করে দিবেন।
এইখানে একটা বিষয় লক্ষ্য করুন, এইখানে যে আপনার ইউনিয়নের ওয়ার্ড নম্বর আছে সেই ওয়ার্ড নম্বরটা আপনাকে ইংরেজিতে দিতে হবে। যদি বাংলায় দেন তাহলে আবেদন সাবমিট করতে পারবেন না। আর এইখানে বাসাবাড়ি হোল্ডিং নাম্বারটা আবার আপনাকে বাংলায় দিতে হবে। এই দুইটা জিনিস খেয়াল করে দিবেন। আর হচ্ছে আপনার গ্রাম রাস্তা, এইখানে আপনার যে গ্রামের নাম আছে এইখানে যদি আপনার সেই গ্রামের নামটা খুঁজে না পান সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করে এই নিচে লিখে দিতে পারেন। এইখানে আমি আমার গ্রামের নামটা লিখে দেই। ঠিক এইভাবে আপনারা এই দুইটি ঘর একইভাবে ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দেওয়ার পর আবার এই পরবর্তীতে চলে যাবেন। এইখানে গ্রামটা সিলেক্ট করা হয়নি, গ্রাম রাস্তা, এটা আমি সিলেক্ট করে দেই। গ্রামটা সিলেক্ট করে দিলাম। আর এরপর এইখানে আপনার ভোটার এরিয়া, আপনার যে গ্রাম আছে সেই গ্রামটাই আপনি ভোটার এরিয়া হিসেবে সিলেক্ট করে দিবেন। ভোটার এরিয়াটাও সিলেক্ট করে দিলাম। এরপর পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে আসার পর এখানে বলতেছে আপনার এই আবেদনটি করার জন্য কাগজপত্রের প্রয়োজন নেই, অর্থাৎ এই আবেদনটি করার জন্য এইখানে আপনার কোনো ধরনের কাগজপত্র সাবমিট করার প্রয়োজন নেই। ওকে, এরপর পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে আসার পর এখানে সব কিছু যদি আপনার মনে হয় সকল তথ্য ঠিকঠাকভাবে দিয়ে এসেছেন তাহলে আবেদনটি সাবমিট করে দেবেন। আমি এখান থেকে সাবমিট করে দিলাম। আপনার আবেদনটি সাবমিট করার পর আপনি এই ধরনের একটি ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। যদি আপনার কাছে প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট আউট করে নিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনার এই আবেদনটির সাথে আরও সকল যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো একসাথে পিন আপ করে আপনার উপজেলায় নিয়ে জমা দিয়ে আসবেন।